সিরাজগঞ্জ ৪ আসন উল্লাপাড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনী সমাবেশে হাজার হাজার নারীরা অংশগ্রহণ করেছে। সরকারি আকবর আলী কলেজ মাঠের ১/৩ জুড়ে নারীদের অবস্থান নিতে দেখা যায়। শনিবার ২৪ জানুয়ারি সিরাজগঞ্জ উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজ মাঠে ১০ দলীয় ঐক্যজোট কর্তৃক নির্বাচনী সমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। বাংলাদেশ জামায়াতে ইসলামী উল্লাপাড়া উপজেলা কর্তৃক আয়োজিত নির্বাচনী জনসমাবেশে নারীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। মহিলা জামায়াতের নেতাকর্মী ছাড়াও সাধারণ নারীরাও এ সমাবেশে অংশগ্রহণ করেছে। আফরোজা পারভিন নামের একজন নারী আমার দেশকে বলেন, আমরা আজকে জামায়াতের এ সমাবেশে এসেছি নতুন বাংলাদেশ গড়ার আশায়। অবাধ ও স্বচ্ছ নির্বাচনে জামায়াতে ইসলামী কখনোই জিততে পারবে না বলে মনে করেন ভারতের রাজ্যসভার সদস্য ও দেশটির সাবেক পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা। তার মতে পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই কেবল জামায়াত জিততে পারে। বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ভারত ইতিমধ্যেই তাদের অবস্থান স্পষ্ট করেছে। ভারত চায় সেখানে একটি অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন হোক এবং সব রাজনৈতিক দল তাতে অংশ নিতে পারুক। কিন্তু বর্তমানে বাংলাদেশে সেই পরিস্থিতি নেই। আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েই অনিশ্চয়তা রয়েছে। তিনি বলেন, বাংলাদেশে নিরাপত্তার গুরুতর অভাব রয়েছে। এমনকি যদি নির্বাচন হয়ও তবে কোন পরিস্থিতিতে তা হবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। অনেক বাধা আছে, অনেক সন্দেহ রয়েছে। জামায়াতে ইসলামীর বিষয়ে সাবেক হাই কমিশনার বলেন, ইতিহাসে জামায়াত কখনো ৫-৭% বেশি ভোট পায়নি, তাও অন্য রাজনৈতিক দলগুলোর সাহায্যে। তারা কখনোই অবাধ ও স্বচ্ছ নির্বাচনে জিততে পারে না। পক্ষপাতদুষ্ট ও সহিংস নির্বাচন হলেই কেবল জামায়াত জিততে পারে, যোগ করেন তিনি। বাংলাদেশে নির্বাচন প্রসঙ্গে হর্ষবর্ধন শ্রিংলার বক্তব্য নিয়ে পিনাকি বলেন, নির্বাচনে কারচুপি আর অনিয়মের আগাম গপ্প দিতেছে বিএনপি আর ইন্ডিয়া একই সাথে। এত তাড়াতাড়ি হার মাইনে নিলে খেলা হবে কিভাবে? এই নির্বাচনে তো আমরা দেখাই দিব বাংলাদেশ কি, আজাদি কি। প্রিয় দর্শক, এবারের ভোটেও কি জিতলে ভোট সুষ্ঠু হয়েছে আর হেরে গেলে ভোট কারচুপি হয়েছে বলবে বিএনপি? তা কমেন্টসে জানান।